স্কুল সার্ভিস কমিশন গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের কাছে তাদের আগামী নিয়োগ প্ল্যান সম্বন্ধে কিছু ডেট ডিক্লেয়ার করেছে। অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ তাদের কাউন্সেলিং প্রক্রিয়া, ইন্টারভিউ প্রক্রিয়া, জয়েনিং প্রক্রিয়া কবে নাগাদ হতে পারে একটা সম্ভাব্য ডেট কোর্টে প্রকাশ করেছে কমিশনের আইনজীবী। আজকে আমি সে নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। পাশাপাশি হঠাৎ করে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে এত তৎপরতা কেন, নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে, আমি আর সে নিয়েও আলোচনা থাকবো। পাশাপাশি বলে রাখি, ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে গত কয়েকদিন আমি যে কয়েকটা ভিডিও আপলোড করেছি সে নিয়ে অনেকে অনেক মন্তব্য করছো। আমাদের কিন্তু বিষয়টা প্রত্যেককে জানা উচিত যে আসল সমস্যাটা কোথায় লুকিয়ে আছে। আমি আর সে নিয়েও বিস্তারিত আলোচনা থাকবো। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে বন্ধুর সাথে শেয়ার করুন। তো প্রথম বলি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশের আগামী রিক্রুটমেন্ট প্ল্যান কি আছে সেটা কমিশনের আইনজীবী পরিষ্কার উল্লেখ করলো কোর্টের সামনে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে একাদশ, দ্বাদশে কিন্তু সেখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 7 জানুয়ারি, 7ই জানুয়ারি, এবং 15ই জানুয়ারি থেকে ফার্স্ট কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে অনলি ফর 11-12। তারপরে আছে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। তারপরে হয়তো জয়েনিং এর কাজ দেওয়া হবে এই দীর্ঘ 8 মাস সময়ের মধ্যে। তো এবারে নবম, দশমে সেক্ষেত্রে যেটা কমিশনে প্রকাশ করেছে কোর্টের সামনে, আগামী ফেব্রুয়ারি বা মার্চের প্রথমের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে। সেখানে 31 মার্চের মধ্যে সেখানে কাউন্সেলিং প্রক্রিয়াও সমাপ্ত হবে। তারপরে পুলিশ ভেরিফিকেশন এবং সেখানে মেডিকেল টেস্ট আছে এবং তারপরে সেখানে জয়েনিং এর প্রশ্নটা এখানে যে তার মধ্যে যদি ভোট ডিক্লেয়ার হয় সেই নিয়োগ প্রক্রিয়াটা কোথায় যাবে, সেটা পরে বিষয়। এবারে একটা প্রশ্ন যে মাদ্রাসা সার্ভিস রিক্রুটমেন্ট নিয়ে হঠাৎ এত তৎপরতা কেন, এর মেন রহস্যটা কি বা এর পিছনে গল্প কি আছে। দেখো, কোথাও কি মনে হচ্ছে যে সামগ্রিক SLST 2025 যে প্রক্রিয়াটা একদম আইনি পেঁচে আবদ্ধ, সেটাকে কোথাও মনে আড়াল করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের এই নিয়োগ নিয়ে এত তৎপরতা শুরু হয়েছে। যেখানে শোনা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক নাগাদ পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে মাদ্রাসা, প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডি। সেখানে ভ্যাকান্সি প্রায় 5000-এর কাছাকাছি কিন্তু আছে। তোমরা জানো যে এটা মাদ্রাসা হবে 8 নম্বর SLST। দেখো, এর আগের কিন্তু নিয়োগ প্রক্রিয়া সদ্য সমাপ্ত হয়েছে কয়েক মাস আগে অবধি, যদিও সেখানে অ্যারাবিক বিষয় নিয়ে আইনি প্যাঁচে সেটা আটকে আছে। তো হঠাৎ করে এত তৎপরতা মাদ্রাসার, সেটা কোথাও আমাদের ভাবাচ্ছে যে তাহলে কি এই SLST প্রক্রিয়া কি কিছু সারবত্তা থাকছে না, বা এই প্রক্রিয়াটা কি আদৌ নিশ্চিত না, একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছে। তোমরা জানো যে হাইকোর্টে এই SLST নিয়ে এত কেস হয়েছে যে কোন দিন কোন কেসটা কোর্টে উঠছে সেটা আমরা জানতে হিমশিম হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাহলে সেখানে মাদ্রাসা কিন্তু একটা ভালো পরিমাণের নিয়োগ হবে এমনটাই খবর। সেটা যদি হয় সেটা সবার কাছেই মঙ্গল। তোমরা যারা 9, 10, 11, 12 ডাক পাওনি, তোমাদের বাড়িতে তোমরা প্রিপারেশন আরম্ভ করে দাও, ঠিক আছে? তোমরা জানো যে 9, 10, 11, 12 পাই কিন্তু সেম সিলেবাস, কাজেই তোমরা বাড়িতে কিন্তু পুনরায় প্রিপারেশন নেওয়া শুরু করো। তো এবারে বলি যেটা বিষয়,
ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে আমি অলরেডি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, যেখানে হয়তো মানে মানে অনেকে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছে না। প্রথম বলি, ইডাব্লিউএস ক্যাটাগরি সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা কখনো ছিল না, এখনো নেই, এরপরেও থাকবে না। হয়তো অনেকে যেটা ভুল বুঝছো। এখানে সমস্যাটা কি, যে বিষয়টা হচ্ছে যে যেটা নিয়ে অলরেডি হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, সেখানে বিষয়টা কি যে এসএসসি গেজেট বা সেখানে নোটিফিকেশনে কোথাও ইডাব্লিউএস ক্যান্ডিডেটের কথা উল্লেখ করলো না, যেখানে প্রায় 10% সিট রিজার্ভেশন আছে এসএসসির ক্ষেত্রে। সেখানে কেন ইডাব্লিউএস এর কথার নাম উল্লেখ করলো না? অনেকে বলতো স্যার ওখানে তো আদার্স দেওয়া আছে। তাহলে আদার্সটা কি? দেখো, ইডাব্লিউএস কিন্তু একটা মেজর ক্যাটাগরি, যেখানে সংবিধানে কিন্তু মানে উল্লেখিত আছে কি, যে ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু রিজার্ভেশনটা গেজেট কিংবা কিন্তু নোটিফিকেশনে এক্সপ্লিসিটলি উল্লেখ করতে হবে। যেখানে ইউপিএসসির মতো পরীক্ষায় ইডাব্লিউএস কথা কিন্তু একাধিকবার উল্লেখ করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, সম্ভবত ডাব্লিউবিসিএস পরীক্ষায় ফর্ম ফিল আপ করার অনেক পরে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির নাম পুনরায় বিজ্ঞপ্তিতে সেটা প্রকাশ করা হয়েছে। তাহলে এসএসসি বেলায় সেটা কেন করলো না? দেখো, যারা বলছো যে 100% রোস্টার মেনটেন করা হচ্ছে, প্রথম বলি দেখো, বিভিন্ন পরীক্ষায় কিন্তু অনেক পরীক্ষা এমন আছে যে যেখানে সমস্ত ক্যাটাগরি রিজার্ভেশন দেওয়া হয় না, সেক্ষেত্রে 100% রোস্টার মানা হয় না। ঠিক আছে, কাজেই আদার্স মানে সেখানে যে ইডাব্লিউএস, এটা কিন্তু ভাবাটা কিন্তু আমাদের যেটা মনে করাটা অযৌক্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজেই এ নিয়ে অলরেডি মামলা হয়েছে। দেখো, আমি যেটা মনে করি, এটা কমিশন পরিষ্কার উল্লেখ করুক যে ইডাব্লিউএস ক্যাটাগরি, সেটা কেন করলো না? সেটা কি ইচ্ছাকৃত কারণে যাতে তাতে কেস হয়, নাকি সেটা ভুল করে মানে দিতে ভুলে গেছে? এটা একটা ক্লিয়ারলি আইডিয়া থাকা দরকার আছে, আর সেটা কিন্তু এখনই ফয়সালা করা দরকার। যেহেতু এখন হাতে 8টা মাস লং সময় আছে, এর মধ্যে একটা ডিসিশন নিক যে এই ইডাব্লিউএস ক্যাটাগরি উল্লেখ করেনি কেন। সেটা কমিশন স্পষ্ট করুক যে আমরা বলছি যে আদার্স মিনস ইডাব্লিউএস, সেখানে নামটা কেন উল্লেখ করছে না? দেখো, এটা যদি এখন না ক্লিয়ার হয়, নিয়োগ প্রক্রিয়া পরে কিন্তু অনেক সমস্যা হতে পারে। কাজেই যেটা হওয়া সেটা এখনই হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, কাজে আমি আবারও বলছি, ইডাব্লিউএস ক্যাটাগরির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা কখনোই নেই, বা এরপরও থাকবে না। হয়তো আমাকে ভুল বুঝছো, ঠিক আছে, আমি সেদিন কিছু অবশ্য মাইন্ড করছি না। তো যাই হোক, আমার আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। গলার অবস্থা খুবই খারাপ, প্রত্যেকে বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।